আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5 উসমানস ভিলেজ লাইফ এই প্যাসেজটি একদম ভেঙে ভেঙে অর্থ সহ, হ্যাঁ, একদম ভেঙে ভেঙে পড়াবো। এবং নেক্সট পেজের যে ম্যাচিং এবং নাউন প্রনাউন ভার্ব এবং একটি প্যারাগ্রাফ মাই ভিলেজ লাইফ, এগুলো একদম ভেঙে ভেঙে অর্থ সহ আমি পড়াবো। প্রথমে কি করব? প্রথমে এই প্যাসেজ থেকে যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলো অর্থ আমরা জানবো। নেক্সট আমরা কি করবো? নাউন প্রোনাউন ভার্ব এগুলো সিলেক্ট করব, এগুলো বের করব প্যাসেজ থেকে। তারপর আমরা ম্যাচিংটা পূরণ করব টেবিলটা। তারপর আমরা সুন্দর একটি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে অর্থ সহ বুঝিয়ে দিব। তো প্রথমে আমি কি করব? ওয়ার্ড গুলো পড়ি। এই প্যাসেজ থেকে যে ওয়ার্ড গুলো আছে, হোম বাড়ি, প্লে খেলা, ফ্রেন্ড বন্ধু, সামটাইম মাঝে মধ্যে, গো যাওয়া, ফিশ মাছ, রিভার নদী, ফাদার বাবা, রোজ সার নেওয়া, স্টোরি বুক গল্পের বই, লাইব্রেরি পাঠাগার, ফ্রি টাইম অবসর সময়, সি দেখা, গেট আপ উঠে পড়া, আর্লি তাড়াতাড়ি, ব্রেকফাস্ট সকালের খাবার, ব্রাশেস ব্রাশ করা। তারপর কি আছে? স্টাডিজ পড়াশোনা করা, আফটার পরে, রিটার্ন ফিরে আসা, বার্ডস পাখি, ট্রিজ গাছ, রাডি ফিল্ডস ধানের ক্ষেত, প্রাউড গর্বিত, ম্যাচ মেলানো, সিমিলার একই রকম, এগেন আবার, বিউটিফুল সুন্দর, সাপোর্ট সহায়তা, প্রিটি সুন্দর, মর্নিং মিল সকালের খাবার। তো আমরা অর্থগুলো একটি স্ক্রিনশট দিতে পারি। এই অর্থগুলো অবশ্যই দরকারি। এই প্যাসেজটা পড়তে হলে এই ওয়ার্ডগুলোর অর্থ জানতে হবে, তাহলে আমরা সঠিকভাবে বাংলা জানতে পারবো। তো আমরা ওয়ার্ডগুলো জেনে ফেললাম, এবার আমরা প্যাসেজটা পড়ি। হ্যাঁ, উসমান লিভস ইন এ ভিলেজ। উসমান কি গ্রামে বাস করে। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। সে সকালে কি আর্লি ঘুম থেকে ওঠে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। ফার্স্ট প্রথমে, হি গেটস রেডি ফর ব্রেকফাস্ট। প্রথমে সে তার সকালের নাস্তা রেডি করে। দেন হি ব্রাশেস হিজ টিথ এন্ড স্টাডিজ ফর সাম টাইম। এবং পরে সে কি করে? দাঁত ব্রাশ করে এবং কিছুটা সময় পড়ার জন্য রাখে। আফটার স্টাডি, পরে কি করে? পরে। হি প্রিপেয়ার্স ফর, হি প্রিপেয়ার ফর স্কুল। সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। উসমান রিটার্ন হোম ইন দা আফটারনুন। উসমান কি বিকেলে বাড়িতে ফিরে। এগেন আবার, হি স্টাডিজ ইন দা ইভিনিং। আবার কি সে সন্ধ্যায় পড়তে বসে। ইন দ্য আফটারনুন বিকেলবেলা, উসমান প্লেস উইথ হিজ ফ্রেন্ড। সে কি বন্ধুদের সাথে খেলতে যায়। সামটাইমস মাঝে মধ্যে, হি গোস ফিশিং ইন দ্য রিভার উইথ হিজ ফাদার। মাঝে মধ্যে কি সে মাছ ধরতে যায় কার সাথে? বাবার সাথে নদীতে। এভরিডে এভরি ফ্রাইডে প্রত্যেক শুক্রবার, হি ব্রোড স্টোরি বুকস ফ্রম দ্য ভিলেজ লাইব্রেরি। প্রত্যেক শুক্রবার কি করেছে? গ্রামের লাইব্রেরি থেকে বই দ্বারা আনে। ব্রড স্টোরি মানে বই দাঁড়ানা। তারপর ইন দা ফ্রি টাইম এবং অবসর সময়, উসমান গোস অ্যারাউন্ড দা ভিলেজ টু সি বার্ডস ট্রিজ পেডি ফিল্ডস। এবং কি ফ্রি টাইমে উসমান কি করে? তার গ্রামের চারপাশ দেখে। কি দেখে? বার্ডস পাখি দেখে, ট্রিজ গাছপালা দেখে, এবং কি পেডি ফিল্ডস মানে কি ধানের ক্ষেত, ধান ক্ষেত দেখে, ইটিসি ইত্যাদি। উসমান ইজ প্রাউড অফ হিজ ভিলেজ। উসমান কি তার গ্রাম নিয়ে যে কি গর্বিত। তো বিতে আছে রেড দ্য টেক্সট ইন দ্য সেকশন এ। সেকশন এটি পড়ো, চুজ দ্য কারেক্ট আনসার এবং কি সঠিক উত্তর দাও। উসমান ব্রোডস স্টোরি বুক ফ্রম দ্য স্কুল। হিজ ফাদার দ্য ভিলেজ লাইব্রেরি। কোথেকে সে গল্পের বই ধার আনে? কোথেকে আনে? দ্য ভিলেজ লাইব্রেরি। উত্তরটা কি হবে? সি নাম্বার দাগিয়েছি, সি নাম্বার। তারপর টুতে আছে উসমান ব্রাশেস হিজ টিথ। সে কখন দাঁত ব্রাশ করে? আফটার ব্রেকফাস্ট খাবারের পর, বিফোর ব্রেকফাস্ট খাবারের পূর্বে, আর্লি ইন দ্য মর্নিং খুব সকালে। আমরা কি দেখছি? সে রাত্রে অবশ্যই
দাঁত ব্রাশ করে ঘুমাই, সুতরাং নাস্তার পর মানে সকালের খাবার পর আবার দাঁত ব্রাশ করে, আফটার ব্রেকফাস্ট। উত্তর হবে এ। নাম্বার 3, উসমান স্টাডিজ ইন দা আফটারনুন। উসমান কখন পড়ে? আফটারনুন বিকালে, ফ্রি টাইম অবসর সময়, মর্নিং এন্ড দা ইভিনিং সকালে এবং সন্ধ্যায়। উত্তরটা কি সি নাম্বার। আমরা জানি উসমান কি করে? সকালে এবং সন্ধ্যায় পড়ে। তারপর নেক্সট পেজে কি আছে? নেক্সট পেজে আমরা আমাদের নোট থেকে পড়বো। এখানে কি দেওয়া আছে? গেট আপ। হ্যাঁ, গেট আপ মানে হচ্ছে জেগে ওঠা। এখন আমরা সিতে কি দেওয়া আছে আগে পড়ি। ম্যাচ ইন দা, সিতে আছে ম্যাচ the word in column A with the words of similar meaning in column B. One is done for you একটি দেওয়া আছে। এখানে এটি মিনিংটা হচ্ছে নাম্বার এ তে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলা বি তে কোনটার সাথে মিল আছে, কোনটার সাথে একই রকম সিমিলার, হ্যাঁ একই, কোনটার সাথে মিল আছে সেটা অ্যানসার করার জন্য বলছে। গেট আপ জেগে ওঠা, এর সাথে মিল আছে রেস জেগে ওঠা, হ্যাঁ। বিউটিফুল সুন্দর, এটার সাথে মিল আছে প্রিটি সুন্দর। তারপর আছে হেল্প সাহায্য করা, সাহায্য করার সাথে মিল আছে সাপোর্ট সহায়তা করা। ব্রেকফাস্ট সকালের নাস্তা, এর সাথে মিল আছে মর্নিং মিল মানে কি সকালের খাবার। স্টাডি পড়াশোনা করা, এর সাথে মিল আছে লার্ন পড়া বা শেখা। আমি দাগিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে গেট আপ, রেস, বিউটিফুল, প্রিটি, হেল্প, সাপোর্ট, ব্রেকফাস্ট, মর্নিং মিল, স্টাডি, লার্ন। ওকে, আচ্ছা তারপর আমরা কি দেখবো? তারপর আমরা দেখবো ডিতে আছে পেয়ার ওয়ার্ক জোড়াই কাজ। লেটস রিড দ্য টেক্সট ইন সেকশন এ। সেকশন এটি পড়ো এগেইন, আবার লিস্ট দ্য নাউন্স, প্রোনাউন্স এন্ড ভার্বস ইন দ্য ফলোইং টেবিল। এবং টেবিলগুলোর মধ্যে কি করব? নাউন যেগুলো আছে এগুলোর মধ্যে নাউনটি বসাবো নাউনের জায়গায়, আর যে কয়টা প্রোনাউন আছে এখানে বসাবো প্রোনাউন, এবং ভার্ব বসাবো কি যেগুলো ভার্ব। তো আমি অলরেডি আমার চ্যানেলে ক্লাস দেওয়া আছে নাউন কোনগুলা, প্রোনাউন কোনগুলা, ভার্ব কোনগুলা, এগুলো আমাদের চিনতে হবে। কোন কিছুর নাম কি মূলত নাউন বলা হয়, এবং নামের পরিবর্তে যেগুলো হয় সেগুলো হচ্ছে প্রোনাউন। আর যেগুলো দিয়ে কোনো কিছু করা, হওয়া, কাজ করা, খাওয়া, হ্যাঁ এগুলো হচ্ছে ভার্ব। কিছু করা হয় এগুলো হচ্ছে ভার্ব। তুমি দেখে দিচ্ছি উত্তরটি। নাউন, এখানে নাউন হচ্ছে উসমান, একজন ব্যক্তির নাম। ছেলের নাম কি উসমান, সে একজন নাউন। রিভার নদী, এটাও নাউন। স্কুল, আফটারনুন, প্যান্ট, বুকস, লাইব্রেরি, বার্ডস, ট্রিজ, ফিল্ড, পিডি, ইভিনিং, টাইম, ভিলেজ, এগুলো হচ্ছে কি প্রত্যেকটি একটি নাম, সুতরাং এগুলো হচ্ছে নাউন। আর প্রোনাউন, এখানে একটি মাত্র প্রোনাউন আছে সেটা হচ্ছে হি, যেহেতু শুধু উসমানকে নিয়ে কথা হয়েছে এই গল্পের মধ্যে, এখানে উসমানের প্রোনাউন হচ্ছে কি হি। যদি মেয়ে হতো তাহলে কি হতো এখানে সি। আচ্ছা ভার্ব গুলো হলো লিভস বাস করা, গেটস জেগে ওঠা, ব্রাশেস দাঁত ব্রাশ করা, স্টাডিজ পড়া, প্রিপেয়ার প্রস্তুত হওয়া, রিটার্নস ফেরত আসা, প্লেস খেলা, গোস যাওয়া, ব্রোস দাঁড় নেওয়া, সি দেখা, গোস যাওয়া। তো দুইবার লেখা হয়েছে। অ্যারাউন্ড চারপাশে, ইজ হয়, এগুলো কি সবকিছু কাজ করা হয়, কোনো কিছু করা হয়, সুতরাং এগুলো কি এগুলো হচ্ছে ভার্ব। এবার আমরা দেখবো নাম্বার ই। ইতে কি আছে? রাইট এ শর্ট প্যারাগ্রাফ, একটি ছোট প্যারাগ্রাফ লেখো অন মাই ভিলেজ লাইফ, আমার গ্রাম নিয়ে, গ্রামের জীবন নিয়ে। বাই আনসারিং দা ফলোইং কোয়েশ্চেনস, এই কোয়েশ্চেন গুলো থেকে আনসার দেওয়ার জন্য বলছি। নাম্বার 1 এ আছে হোয়াট ইজ দা নেম অফ ইউর ভিলেজ, প্রথমে কি লিখতে হবে? তোমার গ্রামের নামটি লিখতে হবে। 2 নম্বরে আছে হোয়ার ইজ ইউর ভিলেজ, তোমার গ্রাম কোথায়, কোথায় তোমার গ্রামটা অবস্থিত সেটা লিখতে হবে। নাম্বার 3 তে আছে হাউ ডাজ ইউর ভিলেজ লুক, তোমার গ্রামটা দেখতে কিরকম সেগুলা বলতে হবে। এবং হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম ইন দা ভিলেজ, তুমি তোমার অবসর সময় কিভাবে ব্যয় করো গ্রামে। 5 নম্বরে আছে নাম্বার 5 হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইউর ভিলেজ, তুমি তোমার গ্রামকে কিরকম অনুভব করো। আচ্ছা আমরা এটা কিন্তু যার যার ব্যক্তিগত গ্রাম নিয়ে বলছি লেখার জন্য। তো আমি এখানে আমার নিজের গ্রাম নিয়ে লিখছি এবং ব্র্যাকেট দিয়ে দিছি, সেখানে শুধু আপনাদের গ্রামের নামটা দিবেন। মাই ভিলেজ লাইফ, আমার গ্রামের জীবন। দ্য নেম অফ মাই ভিলেজ নেম,
ইজ খিদিরপুর। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ খিদিরপুর। আমার গ্রামের নাম কি? খিদিরপুর। এখানে আপনারা এই ব্র্যাকেটের মধ্যে আপনাদের গ্রামের নাম দিবেন। ইট ইজ ইন নরসিংদী। এটি কোথায়? নরসিংদীতে। আমার জেলা হচ্ছে নরসিংদী। আপনারা যদি কুমিল্লা হন, গাজীপুর হন, সিলেট হন, কিশোরগঞ্জ হন, আপনাদের গ্রামের যে জেলায় পড়ছে আপনাদের ডিস্ট্রিক্ট, আপনারা সেই ডিস্ট্রিক্টটা এখানে দিবেন। আমার নরসিংদী, কারণ আমি নরসিংদী দিলাম। তারপর মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল। আমার গ্রামটা কি? খুবই সুন্দর। দেয়ার আর গ্রিন ট্রিজ। এখানে কি? সবুজ গাছপালা, বার্ড, পাখি, এন্ড এবং ওপেন ফিল্ড, এবং কি? খোলা মাঠ। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। আমি আমার ফ্রেন্ডের সাথে খেলি। আমি আমার ফ্রেন্ডসদের সাথে খেলি। গো ফিশিং, মাছ মারতে যাই। এন্ড এবং ভিজিট দা ফিল্ড, এবং কি? মাঠগুলো ভ্রমণ করি, দেখি। আই অলসো রেড বুকস এন্ড হেল্প মাই ফ্যামিলি। এবং কি করি? এছাড়াও আমি বই পড়ি এবং কি করি? আমার পরিবারকে সাহায্য করি। এছাড়াও কি আমি কি করি? বই পড়ি এবং পরিবারকে সাহায্য করি। আই লাভ মাই ভিলেজ ভেরি মাচ। আমি আমার গ্রামকে খুবই ভালোবাসি। তারপর কি আছে? ইট ইজ এ হ্যাপি প্লেস ফর মি। এটা কি আমার জন্য আহ সুখের একটি জায়গা। হ্যাঁ, খুব ভালো একটি জায়গা বলতে পারো। তো আমরা এই প্যারাগ্রাফটা লিখলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে আপনাদের নিজেদের গ্রামের নাম, নিজেদের জেলার নাম দিবেন, তাহলে কি হয়ে যাবে। তো আজকে ক্লাসটি আর লম্বা করতেছি না। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে রাখবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।